আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখেন যে ফাউমি এই মুরগিটির চোখে একটু প্রবলেম, একটু সমস্যা হয়েছে। আর সেটা হলো চোখের ভিতরে একটি ফোড়া বা ফোস্কা বা ফোঁটের মতো একটা কিছু হয়েছে, যার কারণে মুরগিটির তাকাতে অনেক সমস্যা হচ্ছে। ঠিকমতো সে চোখের পলক ফেলতে পারছে না। তার চোখে একটু দেখতে একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। তো আসলে মুরগিটি অসুস্থ হয়ে গেল। ধারণা করছি যে নিয়মিত যেভাবে ভ্যাকসিন করার দরকার ছিল সেভাবে কিন্তু ভ্যাকসিন আসলে করা হয়নি। পরীক্ষামূলক আসলে একটু দেখতে চেয়েছিলাম যে প্রাকৃতিক উপায়ে দেশি মুরগির মতো এই ফার্মি মুরগিগুলি লালন-পালন করা যায় কিনা। তো আসলে সবথেকে ভালো যেই বিষয় সেটি হলো, যদি ভ্যাকসিন শিডিউল যদি মেনে চলা যায়, সুন্দরভাবে যদি ভ্যাকসিন করে যদি আপনি ফার্মি মুরগির লালন পালন করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি এর থেকে ভালো একটি প্রফিট আপনি অর্জন করতে পারবেন, ভালো লাভবান আপনি হবেন। কিন্তু আসলে যদি ভ্যাকসিন শিডিউল যদি মানা না হয়, সঠিক মতো যদি ভ্যাকসিনগুলো যদি করা না হয়, তাহলে কিন্তু কী হবে, এই ফার্মি মুরগি ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে যাবে। বিভিন্ন রোগ তার শরীরে এসে বাসা বাঁধবে এবং আস্তে আস্তে আপনার স্বপ্নগুলি ভঙ্গ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আসলে আমি কিন্তু অনেকগুলি ফার্মি মুরগি কিনেছি, বিষয়টি এমন নয়। বরং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে, বা ভিডিও দেখার সাথে সাথে আপনাদের হয়তো মনে পড়ছে যে আমি কিন্তু পরীক্ষামূলক ৫টি ফার্মি মুরগি কিনেছিলাম। তো তার ভিতরে একটি আসলে রোগাক্রান্ত ছিল, যার ফলে সেই ফার্মি মুরগিটি কিন্তু যেদিন আমি নিয়ে আসি সেই দিনই ফার্মি মুরগিটি মারা যায়। এরপরে যেহেতু একটি মাইনাস হলো, তাহলে আর ৪টি ফার্মি মুরগি ছিল, যার ভিতরে ৩টি মুরগি ছিল আর একটি হলো মরক ছিল। তো আলহামদুলিল্লাহ দিন দিন কি সুন্দর তাদের বেড়ে ওঠা এবং তাদের ভিতরে একটা চাতুরতা ভাব, মানে সব দিক দিয়ে ফার্মি মুরগিগুলিকে যখন আমি দেখছিলাম দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে, তখনই কিন্তু আমার অন্তরে একটা আনন্দ অনুভব করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখি ফার্মি মুরগি ৩টি। যেহেতু গ্রামে বসবাস করি, তো সবসময় আটকিয়ে পোষা হয় না। তো দেশি মুরগির মতো এদেরকেও ছেড়ে লালন পালন করার জন্যই আসলে খাঁচা থেকে বের করে দেওয়া হয় এবং নিয়মতান্ত্রিকভাবে তারা কিন্তু প্রত্যেকদিন বেরিয়ে যায়, আবার চলে আসে, বেরিয়ে যায়, আবার চলে আসে, এরকম চলতেই থাকে। কিন্তু হঠাৎ করে দেখি একদিন ৩টি ফার্মি মুরগি আসলো। তার মানে বুঝলাম যে দুর্ঘটনা একটা ঘটেছে। আর সেদিনই আসলে দুর্ঘটনা একটি ঘটে গেল। আর সেটা হলো যে ৪টি ফার্মি মুরগির ভিতরে যেই মরকটি ছিল, সেই মরকটি আর কোনো হদিস পাওয়া গেল না। সেই মরকটির আর কোনো খোঁজ মিলল না। তাহলে থাকলো আর ৩টি। ৩টির ভিতরে আপনারা তো দেখছেন যে একটির অবস্থা খারাপ, অর্থাৎ চোখে একটু সমস্যা হয়েছে। হয়তো এটা বাদ দিয়েই ধরতে হবে। আর মাত্র থাকলো ২টি। তো এই ২টি ইনশাআল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে ভালো মতো ইনশাআল্লাহ তাদের দিকে খেয়াল করা হবে। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অন্তত এই ২টি ফার্মি মুরগিকে সুস্থ সবল রাখেন এবং তারা যেন ডিমে পৌঁছে, আর সেই ডিম যেন আল্লাহ আমাদের নসিবে রাখেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।